এই যে ফ্রেন্ডস পেয়ে গেছি, এটা আসলে ফোনের ভিতরে ছিল, এই যে জায়গায় ভিতরে ছিল পাইছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আছি শুভ এবং আপনারা দেখছেন যে এই শুভ। তো আজকের দিনটা হচ্ছে মেঘলা দিন, আর এই মেঘলা দিনে আমি ভাবছি যে একটা জিনিস প্রকাশ করব বা আপনাদেরকে দেখাবো। তো মোটেও চাই না যে সেটা দেখানো হোক, তবুও আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা আমার অতীতের একটা ঘটনা, অতীতকে নিয়ে একটা বলতে পারেন ইমোশনাল ব্যাপার। তো দেরি না করে চলে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, এটা এখন পরিষ্কার করা হয়ে গেছে, আসুন দেখা যাক এটার মধ্যে আসলে কী আছে বা কীরকম অবস্থা আছে। তো দেখানোর আগে আপনাদেরকে কিছু লেখা পড়াতে চাই, যেটা আমি এর গায়ে লিখেছি। প্রথমে দেখিয়েছি নমরুদ মাই ফোন, তারপর আরও কিছু দেখাচ্ছি। দেখুন, মিউজিয়ামে আটক, এখন আমার এই বিরক্ত করা ফোনটি, পরে হাজারো বিচার আমার এই ফোনের প্রতি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ফোন, ঠিক আছে? ফোনের ব্যাটারি দেখুন, এখানে কি লিখেছিলাম, প্রধান সমস্যা এই ফোনের ব্যাটারি, ঠিক আছে? ফোনের ডিসপ্লে, এখানে লিখেছি লজ্জা, অপমান এবং প্রতিহিংসা করানো এই ফোন আর চুপটি করে ঘুমিয়ে আছে। আসলে ফানি বলতে গেলে, তো আপনার জন্য ফানি। শত ইচ্ছা, চেষ্টা, প্রতিভা স্থগিত রাখার কারণ আমার এই ফোন, নমরুদ। আর এই যেটা হচ্ছে ইয়াটাতে সিক ডিস্টার্ব। বুঝতে পারছেন এগুলো লেখার মূলত কারণটা কি? আমাকে এমনভাবে মানে আমার কিছু অতীতের মাঝে এমন কিছু ঘটে যাওয়া অতীত আছে যেগুলো আমার এই ফোন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু প্লাস্টিক, এখানে যে এই যে চার্জার পিন, ঠিক আছে? এই যে সিমটা রেখে দিয়েছি আমি, সিম আমার বিরক্ত করে গেছে ফোনের কারণে। আর এই টুকটাক কিছু এই যে নাট মাট আর এগুলো আপনাদেরকে দেখাই আসলে মডেলটা কি। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা খুব ভালো ছিল, কিন্তু ব্যাটারিটার কিছু কিছু কারণে আমার এই সমস্যা হয়েছে। ব্যাটারি ফোনটা হচ্ছে সোনি ফোন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মানে আমি এগুলো মিউজিয়ামের মতো বন্দি করে রেখেছিলাম, কারণ এগুলাকে আমি হারাতে চাই না। এটা আমি দেখবো আর বারবার আমি বলবো, বারবার ভাববো যে আমার অতীতে এমন অনেক কিছু আমার থেকে কেড়ে নিয়েছে এই ফোন, আর অনেক কিছু আমার জীবনে আসতে দেয় নাই এই ফোন। আরেকটা কথা, আমি চাইছিলাম যে এই ফোনটাকে আমি শেষ পর্যন্ত হাজারো টুকরো করবো, টুকরো করার পরে এটাকে আগুনে পুরাতে 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 একবার ছাই গলিয়ে ফেলবো, এরকম ভাবছিলাম। তো এটাকে এখানে রেখে দিছি। আমার ইচ্ছা ছিল এটাকে আমি রেল লাইনে নিয়ে রেলিংয়ে রাখার পর ট্রেন দিয়ে এটাকে আস্তে আস্তে ভেঙে গুঁড়ো করে ফেলবো, তখন তো অবশ্যই পাবো না। আবার চাইছিলাম হাতুড়ি দিয়ে এটাকে ভাঙতে ভাঙতে টুকরো করে ফেললাম, মানে এরকম কিছু চিন্তা ভাবনা ছিল, যার কারণে এটাকে বন্দি করে রাখছিলাম। এখন এটাকে নিয়ে আমি একটা ব্লগ তৈরি করবো, আপনারা দেখবেন যে এটাকে আমি কী কী করি। আপনারা ভাবতে পারছেন না যে আমার অতীতে এমন অনেক কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এই ফোন, এবং অনেক কিছু আসতে দেয় নাই এই ফোন, যার কারণে এটার প্রতি আমি এত বিরক্তিকর। এটা আমার ইমোশনাল এই ফোন। আমি চাইলে এই ফোনটাকে ঠিক করতে পারতাম, কিন্তু এই ফোনটাকে আমি চাইছিলাম যে এটাকে এভাবে মিউজিয়াম করে রাখতে, কারণ এই ফোনটাকে আমি ঠিক করে আমি তো আর আমার অতীতকে ফিরে পাবো না, তাই না? ঠিক করে দেখা গেছে পরে আরও ডিস্টার্ব হতেও পারে। সিম সব কিছু রাখা আছে, একবার ফোনের যা আছে যাবতীয় সব কিছু আমি এখানে রেখে দিয়েছি। একটা জিনিস মনে হয় নাই, হারিয়ে গেছে মনে হয়। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস হারিয়ে গেছে, সেটা হচ্ছে সিম রাখার জন্য যে পিকটা ছিল, টুপি নিয়ে যেটা ছিল সেটা হারিয়ে গেছে। তো এগুলো হচ্ছে এটাকে বন্দি করে ফেলেছে আবার মিউজিয়ামে, এবং রেখে দিচ্ছি যেখানে ছিল। জায়গা হচ্ছে এই জায়গায়, তুই থাক এখানে, তারপর পরে দেখা যাচ্ছে মিউজিয়াম।